আপনাকে মাঝে আজকে কিছু কথা শেয়ার করবো। কথাগুলো মন দিয়ে শুনে যাবেন। আপনার মতো যারা দূর প্রবাসী আছে, যে কোনো কাজের কথা কয়া আবার তা হাওলাত কথা কয়া আবার তা বেকার উদ্ধার করার কথা কয়া বাংলাদেশের থেকে আবার তো প্রবাস থেকে তা প্রবাসী টাকা নিছে। তারা যদি এই ঈদের নামাজ পড়ার আগে যদি টাকা পয়সা দিয়া লেনদেন করে ক্লিয়ার করে, তাহলে আল্লাহর কাছে দোয়া করবো সবাই। আর যদি ঈদের নামাজের আগে যদি টাকা পয়সা যদি না দেয়, ঈদের নামাজ পড়ার মতো সুযোগ কানি আল্লাহ দেয়, ঈদের নামাজের পর জানি যার যার রুমে আবার যার যার বাড়িতে জানি আল্লাহ পাক সেই দেনাদার মানুষগুলা জানি আল্লাহ পাক বাড়িতে আবার তার রুমে জানি না পৌঁছায়। সেই দোয়াটা আমার মতো যারা পাওনাদার আছেন, আমার মতো যারা টাকা হাওলাত দিয়া এবং এবং গালাগালি আবার তা হুমকে দমকে শুনতেছেন এবং অনেক কথা শুনতেছেন, তে তাগো সেই কথাগুলো। আর যারা পাওনা দেনাদার আছেন, যারা টাকা পয়সা হাওলাত নিয়ে দিতেছে না এবং অনেক গালাগালি করতেছে, যে অনেক মারধরের কথা কইতেছে, হুমকি দিতেছে, তাগরে এই কথাগুলা কইতেছে, ঠিক আছে? তে আমি আমি একজন পাওনাদার, তে আমি অনেকগুলা মানুষের কাছে টাকা পাবো, মানে যে টাকা হাওলাত নিছে অনেক দিন ধরে দিতেছে না। আর অনেক কিছু কয়েকজন মানুষ আমার কাছে মানে কটা কাজের কথা কয়ে টাকা নিছিল তাগরের উদ্দেশ্যেও। তে আমি মন থেকে দোয়া করি যে যারা টাকা নিছে আমার কাছে করে আবার তারও মানুষের কাছে করে নিছে, যে ঈদের নামাজ পড়া জানি আল্লাহ পাক জানি তাগরে জানি রুমে আবার তা বাড়িতে, বাংলাদেশে যারা আছে বাড়িতে যেন না যাইতে পারে, ঈদের নামাজ পড়ে যেন রাস্তায় যেন আল্লাহ পাক ওই অবস্থায় নিয়ে যায়, ওই অবস্থায় যেন আল্লাহ পাক বিচার করে যে যার কাছে না টাকা আনছিলি টাকা গোনা দেশ নিয়ে দেখা তোর শাস্তি এইটাই। আবার তা নিয়ে গেলেও চলবো আল্লাহ পাক তোমায়। আর যদি তুমি ঘরে ভয় থাও ফালাই থাও তাও চলবো, জানি হালাল টাকা আবার তা মানে যে প্রবাসীর রক্তে পানি করার কামাই করার টাকা, সেই টাকা করার বিচার তুমি কইরো আল্লাহ। সেটা আমি মন থেকে আমি দোয়া করলাম। আর যারা আমার মতো পাওনাদার আছেন তারাও কমেন্ট করে জানাবেন, মতামত জানাবেন, সত্যি কইলাম না মিথ্যা কথা কইলাম, ঠিক আছে? আমার আমার মন থেকে যেটা আইসে আমি হেঁটেই কইছি। কি লেগে একজন মানুষ সর্বোচ্চ একের থেকে 2 মাস আবার তা 3 মাস আবার তা 7 মাস এরকম বেকার থাকতে পারে, তার সঙ্গে বেশি থাকতে পারে না। তাছাড়া এমনি বেকার আল্লাহ পাক উদ্ধার করে দেয়, কামাই রুজির ব্যবস্থা করে দেয়, শরীরটা ভালো রাখলি। অতি তাড়াতাড়ি যদি টাকা পয়সা দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে আল্লাহ পাক আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচারগুলো কইরো জানি ঈদের নামাজ পড়ে জানি তারা জানি বাড়িতে না যাইতে পারে এবং রুমে জানি না যাইতে পারে, তুমি রাস্তার মধ্যে নিয়ে যাও আবার তার রাস্তার মধ্যে অসুস্থ বানাই দেবো, যে কোনো উচিলায়, যে কোনো ব্যবস্থায়। তে আল্লাহ তুমি আমার কথাগুলো শুইনো, আমার মতো যারা পাওনাদার আছে তার কথাগুলো তুমি অবশ্যই শুইনো আল্লাহ। তুমি 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 তো বাঁচানোর মালিক আল্লাহ, তুমি নেওয়ার মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। তুমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচারটা তুমি সঠিক বিচার করে আমাকে প্রবাসী যারা টাকা পাওনাদার আছে তা করে বিচার করে, যার যারা নেন দেনাদার আছে তাকে যেন অতি অতি তাড়াতাড়ি বোঝানোর মতো ব্যবস্থা করে দিও আল্লাহ।